আমরা বলেছি যা করা হবে তা 3 লেয়ারের কমিটির সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু কখনো 3 লেয়ারের কমিটির কারোর সাথে একসাথে বৈঠক করে কখনো একটা সিদ্ধান্ত গ্রহণ তারা করে নাই। সেই স্বজনপ্রীতি যাদেরকে নিয়ে তারা কমিটি গঠন করছে তাদের সাথেই বসে সিদ্ধান্ত করে তারা কর্মসূচিগুলো তারা বাস্তবায়ন করার জন্য ঘোষণা দিয়ে থাকে। প্ল্যাটফর্মে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছিল তারাও এখানে যুক্ত ছিল, কিন্তু তারা যখন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে তখন কিন্তু হচ্ছে তারা সেখান থেকে বের হয়ে আসে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের একটি অংশ যেহেতু সেন্ট্রালি তারা হচ্ছে এই দাবির সাথে একমত না বা আমাদের বিরোধিতা প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছিলেন, সে জায়গা থেকে তিতুমির কলেজের বৈষম্য বিরোধী অংশটিও সে অর্থে আমাদের পাশে ছিলেন না। তিতুমির কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক যিনি সমন্বয়কের দায়িত্বে আছেন, কেন্দ্রীয় সহ সমন্বয়কের দায়িত্বে আছেন নীরব হাসান সুজন, তিনি একই সাথে গণ অধিকার পরিষদ তিতুমির কলেজ শাখা যেটি হচ্ছে ভিপি নূরপন্থী যে অংশটি তারও দায়িত্বে উনি আছেন এবং খুব শীঘ্রই যখন হচ্ছে এটি বৈষম্য বিরোধী আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে তখন উনি এখান থেকে পদত্যাগ করে সেই অংশে যুক্ত হওয়ার একটি গুঞ্জন রয়েছে করেন। কিন্তু তিনি যে বিচারিতা আচরণ করেছেন বিভিন্ন সময়, তিনি একই সাথে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমাদের সাথে তিনি প্রোগ্রাম করেছেন। উনি সুযোগ বুঝে গতকাল কি স্ট্যান্ডবাজি করে তিতুমির ঐক্যের যে আরেকটি অংশ ছিল সেই অংশের সাথে যুক্ত হয়ে তিনি এই ধরনের অপপ্রচারে লিপ্ত ছিলেন। একইভাবে রাশেদ, যে ছেলেটিকে আপনারা হয়তো সবাই চেনেন, সারা বাংলাদেশ চেনে, ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট বলে তিতুমিরকে একটি হচ্ছে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছে, সেই ছেলেটিও এক ধরনের অপপ্রচার করেছে। এবং সর্বশেষ রায়হান নামক ছেলেটি সে বলার চেষ্টা করেছে তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে কমিটিটি স্থগিত করেছে, ঐক্যের সকল স্তরের কমিটি স্থগিত করেছে, সেখানে ছাত্রদল নামধারী একটি অংশ তাদেরকে অস্ত্রের মুখে সেটি করতে বাধ্য হয়েছিল। আমার প্রশ্নটি হচ্ছে কি ধরনের অস্ত্র সেদিন তাক করা হয়েছিল, সাংবাদিক সমিতির কাছে সেই ফুটেজ আছে, আপনাদের কাছে সেটি তদন্ত সাপেক্ষে সে জবাবদিহিতা চাওয়ার হচ্ছে জোর আবেদন করছি এবং সেই ভিডিওটি আপনাদেরকে কিছুক্ষণ পরে হস্তান্তর করা হবে। খচিত সেই পোশাক পরিধান করে আমি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেছি কিনা সাধারণ শিক্ষার্থীদের প্রতি সেই প্রশ্ন থাকলো, সেটি বিচারের প্রশ্নভার আমি তাদের উপরই অর্পণ করলাম। একই সাথে সরকারি তিতুমির কলেজ সাংবাদিক সমিতির বর্তমান কমিটি নিরপেক্ষতার নামে যে অরাজনৈতিক প্ল্যাটফর্মের নামে যে রাজনীতি চর্চা তারা করেছেন সেটি খুবই দুঃখজনক। কারণ সাংবাদিক সমিতিতে সেদিন যে ধরনের জটলা হয়েছিল, ঝামেলা হয়েছিল, সেটি অবস্থা বেগতিক দেখে আমাদের একটি অংশ আমি গিয়েছিলাম এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে বলেছিলাম আপনারা ছাত্র দল এখানে যুক্ত আছে, তিতুমির ঐক্য কি এখানে দলীয় কোনো প্ল্যাটফর্ম কিনা, এবং যদি দলীয় প্ল্যাটফর্ম না হয় তাহলে শুধুমাত্র ছাত্র দলকে মেনশন করে কেন এই ধরনের ক্যাপশন আপনারা ব্যবহার করলেন, যেখানে শিবিরের একটি অংশ ছিল, তারপরে ছাত্রলীগ মাহমুদুর রহমান মান্নার একটি অংশ ছিল এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত শিক্ষার্থীদের একটি অংশ ছিল, তাহলে ছাত্র দলকে মেনশন করেই কেন হচ্ছে এইটা একটা দেয়া হলো এবং তাদেরকে যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে তাদেরকে এটি সংশোধনের জন্য আহ্বান করেছিলাম। সেটির ভিডিও ফুটেজ অথবা সাংবাদিক সমিতিতে যদি কোনো সিসি ক্যামেরা ফুটেজ থাকে সেটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি করজোড়ে, কারণ অপপ্রচারের পক্ষে আমরা নই, যেটি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই শতভাগ শুদ্ধাচার রাজনীতি করে না। কাজেই রাজনৈতিক অন্ধত্বতা আমরা পোষণ করি না, অন্ধত্বতা আমরা দেখাতে চাই না এবং একই সাথে আশা করব সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘমেয়াদী আন্দোলন সেটির জন্য সবাই কাজ করবে, এই আহ্বান সকলের প্রতি থাকবে। ধন্যবাদ সকলকে। আমি